ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতু দালালাহ ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা আজ দাওয়াতে কোরআন, ইমামুল আম্বিয়াদের দাওয়াতে কোরআন, আজ আমরা ষষ্ঠ পর্বে। আমরা এর আগে 5টা পর্ব শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো কোরআনের আয়াত এবং সেই সাথে অনেকগুলো রেফারেন্স হাদিস আমরা কোট করেছি। আমরা আজ ষষ্ঠ পর্ব, পঞ্চম পর্ব সামান্য একটু আলোচনা করব এবং ষষ্ঠ পর্ব আমরা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জামে তিরমিজির যে হাদিসটা আমরা পড়েছিলাম সেটা হলো যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে, কিন্তু আগে উটটা বেঁধে নিতে হবে। আমি বিসমিল্লাহ বলে সকেটের ভিতরে 2টো আঙুল ঢুকিয়ে দিলাম আর সে আমাকে ছেড়ে দিবে, এটা কিন্তু হয় না। আমি বিসমিল্লাহ বলে অথবা আয়াতুল কুরসি পড়ে আমি সাপের মুখে হাত রেখে দিলাম, সে আমাকে কাটবে না, এটা কিন্তু হবে না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যদি আগুনের মোমবাতির উপরে হাত রাখি তাহলে আমার হাত জ্বলবে না, এটা কিন্তু হয় না। কারণ এগুলি হলো ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার। ওই সমুদ্র কিন্তু একবারই কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য দ্বিখণ্ডিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন কিন্তু একবারই সালামান, মানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালামাত হয়ে গেছিল, না গরম না ঠান্ডা। আবার আমরা জানি যে আরও অনেক মজেজা হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছিলেন, তিনি কিন্তু একবারই কিন্তু উঠিয়ে নিয়েছিলেন। এগুলি হলো মজেজা। যদি মজেজা কখনো সায়েন্টিফিকলি প্রুফ হয়, প্রমাণিত করা যায়, তাহলে সেটা আর মজেজা থাকে না। এটা আল্লাহ পাকের বিশেষত্ব, স্পেশালিটি। আমরা ওইখান থেকেই শুরু করব যে মজেজা, ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে, দিলকে আজিজ করে দেয়। এরকম কোনো যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকে মজেজা বলা হয়। আমরা সূরা সফের 9 নম্বর আয়াত থেকে শুরু করব। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক অর্থাৎ কোরআন, যার কারণে দুনিয়ার সমস্ত দিনের উপরে প্রভাব বিস্তার করবে, এতে এটা সকল দিনের উপরে প্রভাব বিস্তার করবে। তাতে যদি কাফেররা যদি অসন্তুষ্ট হয় তাহলে তাতে কারো কোনো করার কিছু নাই। কাফের অথবা মুশরিকরা যদি অসন্তুষ্ট হয় তাহলে করার কিছু লিউযহিরাকুম আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকিন ওয়ালাউ কারিহাল কাফিরিন ওয়ালাউ কারিহাল মুনাফিকিন, যে যাই বলুক না কেন, ইসলাম বিরোধী যারা তারাই অসন্তুষ্ট হবে, সেটা কাফের হোক, মুশরিক হোক আর মুনাফিক হোক। আমরা মুনাফিকের ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তীতে। আমরা আজও দেখতে পাচ্ছি যে কাফেররা অনেক চিন্তিত যে কোরআনের যে নিয়ম কানুনগুলি এবং কোরআনের যে প্রেডিকশানগুলি, সেগুলি আজ থেকে 1400 বছর আগে, তবুও এটা কার্যকর। এবং আমরা বিজ্ঞানীরা যত কিছুই করি না কেন কোরআনকে ভুল প্রমাণিত করতে পারছি না, কারণ কোরআন সবগুলোতেই সে আরও সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছে। আর এটা আমরা জানতে পারি 100, 200, 300, 500 বছর আগে। কিছু কিছু বিষয়ে আমরা জানি 60-70 বছর আগে, অথচ কোরআন কেন এই কথাগুলি 1400 বছর আগে বলে গেছে? নিশ্চয়ই এটা রিভিলড নলেজ, এটা ওহির জ্ঞান, এইটা
ডিভাইন কোনো সোর্স থেকে এটা আসছে তার পয়গম্বরের মাধ্যমে, এই বিষয়গুলি আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে কোরআনে পরিষ্কারভাবে, যদিও আমাদের আমাদের দ্বারা সম্ভব নয় এই বিষয়গুলি ব্যাখ্যা করা বিস্তারিত, কারণ এগুলি তাদের সাবজেক্ট না। তাদের সাবজেক্ট হলো যেগুলি সেইগুলি তারা আলোচনা করে এবং শুনিয়ে যায়, এর বাইরে তাদের যাওয়া সম্ভব না। এবং সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি সমস্ত উম্মতের রাসূল পাঠিয়েছি এবং ইবাদত আল্লাহ এবং পরহেজ আর মিথ্যা খোদাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের জন্য মিথ্যা খোদাদের হতে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে বিষয়গুলি, যে বিষয়ে তোমার নিশ্চিত কোনো জ্ঞান নাই তার পিছনে যেও না। নিশ্চয়ই তোমার নাক, কান, হৃদয়কে জিজ্ঞাসিত হবে। ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্না সামা তোমার কান, অল বাসারা তোমার চোখ, অল ফুয়াদা তোমার হৃদয়, অন্তর, আমরা যেটাকে হার্ট বলি, কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা, এই সবগুলো ইনস্ট্রুমেন্ট জিজ্ঞাসিত হবে। আর আল্লাহ পাক কিন্তু বলছেন যে তোমরা জিজ্ঞাসিত হবে, কিন্তু তোমরা রবকে জিজ্ঞাসা করতে পারবে না, কারণ আমাদের অত বড়, আমাদের কেন সমস্ত দুনিয়ার মাকলুক আগে পিছিয়ে এবং আল্লাহ পাকের অনেক সৃষ্টি, তারা মিলেও যদি আল্লাহ পাকের সামান্যতম জ্ঞানের যদি সমকক্ষ করতে পারে তাহলে আল্লাহ পাকের খোদাই থাকে না, কারণ আল্লাহ পাক এটা হলো অসীম, ইনফিনিট, তার জ্ঞান, তার চিন্তা, তার সব কিছুই ইনফিনিট। সুতরাং আমরা যদি যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই যাব না। এবং ধারণার উপরে এটা অধিক ধারণা, কোরআনে একটা আয়াত আছে, অধিক ধারণার উপরে চলো না, অধিক ধারণা পাপের রাস্তা খুলে দেয় এবং অধিক ধারণা করা পাপ, একটা আয়াত আছে কোরআনে। সহিহ মুসলিমের যে হাদিসটা আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহায্য শুধু আল্লাহর নিকটে চাইতে হবে, ইবাদতও তার, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আমরা যদি বলি যে ইয়া আলী মাদত, ইয়া আব্দুল কাদের জিলানী মাদত, ইয়া গাউসি পাক মাদত, ইয়া চিশতি পার লাগা দে কিস্তি, ইয়া এরকম আমরা বলতে থাকি, বিভিন্ন বিভিন্ন অলিয়া আউলিয়াদের ব্যাপারে বলি, তারা এরকম করতে পারে, এরকম করে থাকে। আসলে কিন্তু এখানে কোনো ইমান থাকে না, কারণ ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা যদি সাহায্য চাই তাহলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব, এবং ইবাদত যদি কারো করতে হয় তাহলে আমরা আল্লাহরই ইবাদত করব। লা ইলাহা, নাই কোনো আগে কিন্তু না করে দিচ্ছি আমরা, যে আমাদের ইবাদতের যোগ্য কেউ নয় ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। তাহলে আমরা কিন্তু আগে সমস্ত যে ইবাদত, সমস্ত যে অস্বীকার করা সব করে দিচ্ছি একটা ব্যতীত। এখন যদি কেউ বলে যে ইল্লাল্লাহ দেখে ঠিক আছে, তাহলে ওইটাই ঠিক আছে তাদের কাছে, কারণ ওইটা হলো ভ্রষ্ট পথ, শয়তানের পথ, এবং ওইখানে কোনো সাহায্যকারী নাই। এবং আদাবুল মোফাররদ ইমাম বুখারীর একটা কিতাব আর কি, হাদিস গ্রন্থ, এবং মুসনাদে আহমেদে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আপনি করেন আর ও আল্লাহ করেন। আর আরেকটা হাদিসে আছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করে সে সফল, আর যে এই দুইজনের
এইটুকু বলছেন, এই দুইজনের নাফরমানি করে সে কাফের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন এবং বললেন যে তুমি আমাকে আল্লাহর সাথে শরিক করছো? বলো মাশা আল্লাহে ওয়াহেদা, আল্লাহ পাকের একমাত্র আল্লাহর ইবাদত করো। এবং তিরমিজিতে যে হাদিসটা আছে সেটা হলো, ইবনে মাজায় যেটা আছে আর কি, যে তুই এখান থেকে আবু দাউদের যে হাদিসটা আছে সেটা হলো যে তুই এখান থেকে উঠে চলে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগ করলেন যে এখানে তৌহিদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। ইবনে মাজার আর একটা হাদিস আছে, এক সাহাবী কুফার হিরা নামক গ্রাম থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? আমার মতে তো এটা জায়েজ নেই, এটা আগের উম্মতে ছিল। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের গ্রামের যে গ্রাম প্রধান আছে, যে আমাদের যে কাবিলের যে সর্দার আছে তাকে আমরা সিজদা করি, তো আপনি তো তাদের চেয়ে মর্তবার দিক থেকে অনেক উপর। তো তখন বলল যে আমার উম্মতে এটা জায়েজ নেই, যদি এটা জায়েজ হতো তাহলে আমরা প্রতিটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কারণ আল্লাহ পাক তার স্বামীকে যে হক দিয়েছে, স্ত্রীকে যে হক দিয়েছে স্বামীর সেবা করার, কারণ এখনও তখনও হয়তো 1-2% হয়তো মহিলা স্বামীকে ব্যাকআপ দেয় অথবা প্রতিকূল অবস্থায় স্বামীর সাহায্য করে, বেশিরভাগ মহিলাই কিন্তু স্বামীর উপরে ডিপেন্ড করে। সুতরাং তার যে এই যে অবস্থানটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মুত্তাফাকুন হাদিস সাইয়েদনা আসেম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা আর কি, কিতাবুল মুগাজি জিহাদ চ্যাপ্টারে, এবং যে 70 জন কারীকে ধোঁকায় শহীদ করা হয়েছিল, তিনি কিন্তু তার ভিতরে যে সাহাবীটা ছিলেন সেটা ছিলেন সাইয়েদেনা আসেম বিন সাবেত আনসারি রাদিয়াল্লাহু আনহু। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তিনি একজন করে তাদেরকে শহীদ করা হচ্ছিল, 70 জন সাহাবী। তারা রাস্তায় নিয়ে গেছিল যে তাদেরকে নতুন মুসলিম দিনের খেদমত করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে ধোঁকায় শহীদ করা হয় এক এক করে। তখন একদম শেষে যে সাহাবীকে শহীদ করা হয়েছিল, যে কোরাকে, যে হুফাসকে, তার নাম ছিল সাইয়েদনা আসেম বিন সাবেত আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করেছিলেন যে, এ আল্লাহ, আমরা আমার রবের উপরে রাজি, আর আমার রবও আমাদের উপরে রাজি। তুমি আমাদের এই খবরটাকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দাও। এখানে কিন্তু যে আমরা তার দ্বীনের থেকে কখনো পিছু পা হইনি, আমরা খুব তাড়াতাড়ি তার রবের সাথে মিলতে যাচ্ছি, সাক্ষাতের জন্য আমরা যাত্রা শুরু করছি, এবং অনেকেই করেছেন, আমিও করেছি, এরকমভাবে বলে দিয়েছেন। এখানে একটা হাদিসে কিন্তু 3টা জিনিস পরিষ্কার হয়ে যায়। একটা হলো ইস্তানাদ, আর একটা হলো হাজির ও নাজির, এবং আর একটা হলো ইলমুল গায়েব। 3টে বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যায়। সাহাবা কিন্তু বলেন নেই যে উনজুর ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু বলেন নাই, তিনি বলছেন আল্লাহকে। এবং এই হাদিসটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে কঠিন একটা হাদিস, এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমুল গায়েব ছিল না, অতটুকুই ছিল যতটুকু আল্লাহ পাক জানানোর জন্য চেষ্টা করেছেন। এবং তার হাজির ও নাজিরের যে ব্যাপারটা, সেটাও কিন্তু অতটুকুই ছিল যতটুক সে পারত, যতটুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তাকে জানিয়ে দিতেন। এবং ইসতিনাদ যে ব্যাপারটা, সেটা হলো সাহাবা
আসিম বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি কোনো কিছু, সাহাবাদের মাথায় এই ধরনের কথা কখনো আসতোই না যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার মতো আমাদের ক্যাপাবিলিটি থাকতেও পারে, অথচ আমরা এই যুগে এসেও আমরা এগুলির পিছে এখনও পড়ে আছি। এবং আমরা জানি যে 23-11 আয়াতুল কুরসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা আর কি, এখানে বোঝা যায় যে গনিমতের মাল ঠিক পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ওই গনিমতের মাল থেকে কিছু না কিছু মিস হয়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যখন মোসাল্লাত করা হলো যে ওখানে পাহারা দেওয়ার জন্য, তখন চুরি হয়ে যায়। তো একদিন চোর ধরা পড়ে বললে তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে তার অনুনয় বিনয় দেখে তাকে ছেড়ে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ আবু হুরায়রা, তোমার সেই চোরের কি হলো? তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো জানতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটা জানেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ওই চোর আজকে রাত্রেও আসবে। এখন যেহেতু এটা একটা ফিউচারের ব্যাপার, জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন এবং শয়তানের ব্যাপারটা ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করেননি এবং চিন্তিতও ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তো যে বলছে না সে মিথ্যাবাদী এবং তাকে যে বলছে জিবরাইল আলাইহিস সালাম না সে মিথ্যাবাদী এবং তাকে যে বলছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা না সে মিথ্যাবাদী। তো উনি একটু চিন্তিত ছিল। পরের দিন আবার আসলো, ধরা পড়লো, ছেড়ে দিল। তৃতীয়বার যখন ধরা পড়লো, ছেড়ে দিল, তখন আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার কয়েদির কি খবর? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ আজকেও আমি তাকে ছেড়ে দিছি, তবে হ্যাঁ সে আমাকে একটা ওয়াদা করে গেছে যে যদি কেউ রাত্রে শোবার সময় আয়াতুল কুরসি পড়ে শোয় তাহলে একজন ফেরেশতা তাকে পাহারা দেয়, সারা রাত তার উপরে কোনো বালা মুসিবত, কোনো শয়তান কেউ তার কাছে আসতে পারবে না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি কি জানো তোমার ওই কয়েদিকে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন বলছে সে ছিল শয়তান, সে মিথ্যাবাদী, কিন্তু সে যে কথাটা বলছে এই কথাটা সত্য। সুতরাং হক কথা যদি ফাসেক ফাজেরের কাছ থেকেও যদি আমরা শুনতে পাই, জানতে পারি, তাহলেও সেটা গ্রহণযোগ্য। কারণ আমাদের দেখতে হবে কথাটা কি। আমরা যদি কথাটা না শুনি তাহলে কিন্তু আমাদের দ্বারা এটা কিন্তু সম্ভব নয়। সুতরাং ওই দৃষ্টিকোণে আমরা এতটুকুই বলতে পারি যে মুসান্নাদ ইবনে সাহেবের আরেকটা হাদিস 11,793 নম্বর হাদিস, একটা আসার আর কি, ইমাম বাইহাকি মতা ইমাম মালিক আবদুল্লাহ ইবনে ওমর প্রতি বছর হজে করতে যাইতেন এবং কবরে রাসূলে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন এবং সালাম পেশ করতেন এইভাবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া ওমর। আবার কিছু কিছু রিওয়ায়েতে আছে যে আসসালামু আলাইকুম ইয়া আবাতা। এই হাদিসটাও আছে মুসনাদ ইবনে আবি শায়বা 11,793, আর ইমাম বাইহাকির, তারপর মতা ইমাম মালিক এবং আরও অন্যান্য কিতাব গ্রন্থে। কারণ আমরা জানি মতা ইমাম মালিক হলো সবচেয়ে পুরনো কিতাবের গ্রন্থ। সূরা নাহলের 62 নম্বর আয়াতে যে এর ব্যাপারটা একবারে পরিষ্কার করে দেওয়া হয় যে আমরা অন্য কারোর কাছে সাহায্য চাইতে পারবো না, চাওয়া যাবে না। এটা কিন্তু শুধু আল্লাহ পাকের কথাই নয়, কালামই নয়, এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম। এটা কিন্তু সুতরাং সূরা আন-নাহল 62 নম্বর আয়াতে যে কে আছে অসহায়ের আর্তনাদের অনুনয় বিনুনয় দূর করতে সক্ষম,
তার কষ্ট পেরেশানি, তার বেকার আর ফরিয়াদ শুনতে সক্ষম, তোমাদের দুঃখ কষ্ট এইগুলি আর কি। তবে কি তবে কি কোনো আর্তনাদ তাকে ডাকে, সাড়া দেয়, তার কষ্ট দূর করে তাদেরকে খলিফা বানায়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিন্তু যে হুকুম করেছেন আল্লাহ পাকে এখানে কিন্তু যে আর্তনাদের দুঃখ কষ্ট দূর করে, তার ডাকে সাড়া দেয় এবং তাকে খেলাফত দান করে। ইলাহু মা আল্লাহ, আছে কি আল্লাহ ছাড়া অন্য কেহ? কালিলাম্মা তাযাক্কারুন, অল্প কিছু সংখ্যক লোকই এইটা চিন্তা ভাবনা করে, এটা উপদেশ গ্রহণ করে। আসলে কিন্তু আদম আলাইহিস সালামকে যেমন আসলে উপদেশ গ্রহণ, হক কথা কিন্তু গ্রহণ করার লোকের সংখ্যা খুবই কম, হাজারে একজন। এটা বলছি এই কারণেই যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ জিজ্ঞাসা করেন, আদম তোমার সন্তানদেরকে দুভাগে বিভক্ত করে দাও, নেককার আর বদকার, মানে মুমিন আর হলো কাফের, তাদেরকে আলাদা করে দাও। তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আদম আলাইহিস সালাম, এ আল্লাহ কয়জন? তো তখন বলেন যে হাজারে একজন মুমিন আর বাকি 9। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায় তখনও কিন্তু প্রথম আসমানে যে একজন ব্যক্তি ডান দিকে তাকিয়ে অট্টহাসা হাসছিলেন এবং বাম দিকে অজস্র কাঁদছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, এই জিবরাইল, এই লোকটাকে? তো তখন বলল যে এ আপনার পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম।